গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শিল্পীস কিচেন। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো দই চিকেন। এই রান্নাটা খুবই চটজলদি হয়ে যায়। এই রান্নাটা তৈরি করার জন্য দেখে নিন আমি কী কী উপকরণ নিয়েছি। এখানে আমি নিয়েছি গোলমরিচ গুঁড়ো, চিকেন মশলা, 4টে পেঁয়াজ কুচো করে নিয়েছি, আর দই নিয়েছি 100 গ্রাম, গরম মশলা, আদা রসুন জিরে লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, লবণ হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর 1 কেজি চিকেন নিয়েছি। এই রান্নাটা খুবই চটজলদি হয়ে যায়, আপনারা বাড়িতে করে দেখতে পারেন। এই রান্নাটা মোটামুটি 10 থেকে 15 মিনিটই টাইম লাগে। যদি চিকেনটা আগে থেকে ম্যারিনেশন করে রাখেন, এই রান্নাটার জন্য সকালবেলায় চিকেন ম্যারিনেশন করে রাখতে পারেন, তাহলে বিকালে যারা অফিসে কাজ করেন তারা রাত্রেবেলায় বাড়ি এসে চটজলদি এই রান্নাটা করে নিতে পারবেন। এ রান্নার জন্য আমি কিছু গরম মশলা নিয়েছি, যেমন নিয়েছি তেজপাতা, জিরে, গোলমরিচ, এলাচ। এগুলোকে আমি তেলের সঙ্গে ভাজবো। এবার আমি চিকেনটা ম্যারিনেশন করে নিচ্ছি। 1 কেজি চিকেনের মধ্যে আমি 100 গ্রাম দই দিলাম। এরপর আমি দেবো আদা রসুন জিরে লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি সেটার। তারপর আমি এখানে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুসারে। আপনারা এইভাবে আরও নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরপর ভালো করে এগুলো আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম আর চিকেন মশলাটাও দিয়ে দেবো। এরপর ভালো করে মাখিয়ে নেব। এটাকে মিনিমাম আধ ঘন্টা রেস্ট দিতেই হবে। এর থেকে বেশি হলে আরও ভালো হয়। চিকেনটা ভালো করে ম্যারিনেশনে থাকলে চিকেনের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। আমি এটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এরপর দেখুন কি করি। এরপরে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই আগেই চাপিয়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, গোটা জিরে, গোলমরিচ এগুলোকে দিয়ে দিলাম এবং ভালো করে ভেজে নেব তেলের সঙ্গে। এরপরে আমি কুচনো পেঁয়াজগুলোও দিয়ে দেবো। ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো। পেঁয়াজটা যেন ভালো করে ভাজা হয় তার জন্য আমি এখানে লবণ আর সামান্য চিনি দিলাম। লবণ দিলাম এই কারণ কি পেঁয়াজটা ভালো করে গলে যাবে। ভালো করে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটা মিডিয়াম টু লো ফ্লেমে হয়। দেখুন পেঁয়াজটা আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। যারা হোস্টেলে থাকেন যেসব মেয়েরা, তারাও কিন্তু এই রান্নাটা করে খেতে পারেন। দেখবেন আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রান্নাটা শেষ হয়ে যাবে। এই রান্নাটা লুচি, রুটি, পরোটা সবারই সাথে খেতে ভালো লাগে। এরপর আমি ম্যারিনেশন করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো একে একে। এইভাবে আরও নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। চিকেনটা ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এরপর আমি চিকেনটা একটা চাপা দিয়ে রেখে দেবো। এই রান্নাটা হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন চিকেনটা থেকে আমার মোটামুটি জল বেরিয়ে এসেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, কারণ কি মোটামুটি আমার চিকেনটা সেদ্ধ হয়ে এসেছে। বললাম যে চিকেনটা রান্না করতে প্রায় 10 থেকে 15 মিনিট টাইম লাগবে, এর থেকে বেশি নয়। চিকেনটা আমার মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি আরেকটু গ্রেভিটা ঠিক করে নেব। আপনারা যেমন গ্রেভি খেতে চান সেই রকম হিসাবে করবেন। এরপর আমি এখানে সানরাইজের গরম মশলাটা ইউজ করব। সানরাইজের গরম মশলাটা দিয়ে দিলাম ভালো করে। এরপর আমি 5 মিনিট ফুটিয়ে নেব হাই ফ্লেমে, তারপর গ্যাসটা অফ করে দেবো। দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসেছে মাংস থেকে, আর দেখতে কতটা ডিলিশিয়াস হয়েছে, খেতেও খুবই সুন্দর হয়েছিল। আমি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, কারণ কি আমি মাংসটা রান্নার সময় খুব বেশি একটা লঙ্কা দিইনি। আমাদের বাড়িতে ছোট ছেলে আছে, তাই আমার ছেলে বেশি ঝাল খেতে পারে না, তো আপনারা তাই আমি লঙ্কা কুচো করে দিয়েছি। আপনারা যেমন ঝাল খান তেমনি দেবেন। দেখুন আমার রান্নাটা প্রায় শেষ। দেখুন কত সুন্দর কালার এসেছে। এই রান্নাটা আমরা রাত্রেবেলায় ডিনারে খেয়েছিলাম, খেতে খুবই সুন্দর হয়েছিল। আপনারা প্লিজ বাড়িতে করে খাবেন। এটা আমরা রুটির সাহায্যে খেয়েছিলাম। আপনারা যে রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। এইভাবে আমার নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।